এবার পাকিস্তান ইসরায়েলকে কড়া হুঁশিয়ার দিল এবং বিশ্বের মুসলিম যে কান্ট্রিগুলো আছে সেগুলোকে একত্র হওয়ার একটা ডাক প্রদান করলো। এখন হঠাৎ করেই তো আপনারা দেখছেন যে মক্কা একটা চুক্তি সম্পন্ন হয়েছে, অর্থাৎ যে মক্কা চুক্তিটা হয়েছে সেটা কিন্তু মুসলিম কান্ট্রি, যেমন ধরেন তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, এই তিনটা কান্ট্রি কিন্তু পিওর মুসলিম কান্ট্রি। সো এখন মুসলিম কান্ট্রিরা চাচ্ছে তারা একত্র হোক, সবাই একত্র হওয়ার পর ইহুদি এবং ইসরায়েল যারা আছে তাদের যেন একটা আধিপত্য আছে সেটাকে বিস্তার যাতে না করতে পারে সেই দিকে মনোযোগ দেওয়ার জন্য। এখন যে ইরান চিন্তা করে দেখেন, ইরান কিন্তু একটা মুসলিম কান্ট্রি। এখন যেহেতু পাকিস্তান এখানে বিশ্বের যে মুসলিম কান্ট্রিগুলো আছে তাদেরকে বলতেছে একত্র হওয়ার জন্য, তাহলে কি পাকিস্তান এবং তুরস্ক এবং সৌদি আরব এবং বাকি রয়েছে কি, সেটা হচ্ছে ইরান। ইরান কিন্তু পিওর একটা মুসলিম কান্ট্রি। এখন এই ইরানও কি তাদের সাথে এক হবে? না। যেহেতু এখানে যুদ্ধের একটা সম্ভাবনা আছে বা যুদ্ধ লেগে গেছে, হয়তো বা ইরান এই চুক্তিতে বা তাদের সাথে ইনভলভ হবে না। বাট ওভারঅল যে মুসলিম কান্ট্রিগুলো আছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে একত্র হওয়ার জন্য আহ্বান জানিয়েছে পাকিস্তান এবং ইসরায়েল বাহিনীকে হুঁশিয়ার দিছে। এখন প্রশ্ন হচ্ছে ইহুদিবাসী যারা আছে, যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা কিন্তু খুবই ক্লোজ ফ্রেন্ড বা ক্লোজেস্ট পার্সন তারা একে অপরের। তাহলে তারা কি একত্র হতে পারে? হ্যাঁ, যেহেতু মুসলিম কান্ট্রিগুলো একত্র হওয়ার চিন্তা ভাবনা করতেছে বা একত্র হচ্ছে, তাহলে ইহুদি যে কান্ট্রিগুলো আছে, যেমন ধরেন ইসরায়েলে বলেন, এরপরে আমেরিকা বলেন বা আদার যে ইহুদি বা মুসলিম কান্ট্রি ছাড়া যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো কিন্তু একত্র হতেই পারে। এবং আরেকটা বিষয় কিন্তু সরাসরি ইন্ডিকেট দেয়, এখানে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যেহেতু মুসলিম কান্ট্রিগুলো একত্র হয়ে যাচ্ছে, দ্যাটস মিন ডোনাল্ড ট্রাম্পের বা যুক্তরাষ্ট্রের যে একটা প্রভাব মধ্যপ্রাচ্যের যে 6টা কান্ট্রি ছিল সেই 6টা কান্ট্রির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে একটা প্রভাব খাটাইতো এবং উনি যা বলতো তাই করতো ওই মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলা, সেই আধিপত্যটা হয়তো বা ডোনাল্ড ট্রাম্পের এখন বিলীন হয়ে যাবে। কারণ যে চুক্তিগুলো সম্পূর্ণ হচ্ছে আর মুসলিম কান্ট্রিগুলা যেভাবে একত্র হচ্ছে, কিছুদিনের ভিতরে হয়তো বা মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সম্পর্কটা হয়তো বা শেষ হয়ে যাবে। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় বুঝে যাচ্ছে, সেটা হচ্ছে ভারতের সাথে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে, মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোর কিন্তু একটা বিরোধ দেখা দিতে পারে। অলরেডি কিন্তু ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ, মোটামুটি যুদ্ধই বলতে পারি, যুদ্ধের পর্যায়ে কিন্তু আছে। তো এমন অবস্থায় কিন্তু মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো বা মুসলিম কান্ট্রিগুলো কিন্তু ভারতের বিপক্ষে নিতে পারে। কারণ ভারত কিন্তু পিওর মুসলিম কান্ট্রি না, হয়তো বা একটা পার্সেন্টেজ মুসলিম জনগণ সেখানে বাস করে, বাট মেসিভ নাম্বার অফ পিপল কিন্তু সেখানে ইহুদি, এরপরে হিন্দু, তারা কিন্তু এখানে বিলিভ করে বা বসবাস কিন্তু তারা এখানে করতেছে। সো মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো যদি ভারতের অবস্থান নেই, তাহলে কিন্তু সেখানে কিন্তু একটা ভারতের প্রেশার ক্রিয়েট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। আবার যদি ভারত সহ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং আদার্স যে ইহুদি কান্ট্রিগুলো আছে তারাও দুজন আবার একত্র হয় বা কোনো একটা চুক্তি সম্পূর্ণ করে, তাহলে দেখবেন পৃথিবীর যে দেশগুলো আছে সেইগুলো কিন্তু দুই ভাগে ভাগ হওয়ার একটা পসিবিলিটি থাকবো। একটা হচ্ছে মুসলিম জনগণের উপরে বেস করে বা মুসলিম কান্ট্রির উপরে বেস করে, আর একটা হচ্ছে ইহুদি, খ্রিস্টান বা হিন্দু, এরকম কান্ট্রি। সো এরকম যদি সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে কিন্তু আরও পৃথিবীর অশান্তি ডেকে আনার একটা পসিবিলিটি আছে। এবং মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম অফ কান্ট্রি কিন্তু মুসলিম, এছাড়া কিন্তু আরও অনেক মুসলিম কান্ট্রি আছে। তারা যদি সবাই একত্র হয় তাহলে কিন্তু ইহুদি গোষ্ঠী কিন্তু খুবই চাপের মুখে পড়বে। বিশেষ করে ইসরায়েলের যেন একটা বিস্তার বা ইসরায়েল যেন একটা শোষণ করে মুসলিম কান্ট্রিগুলোকে, সেটা কিন্তু আর হবে না। সো এখন যদি মুসলিম কান্ট্রিটা আরও সচ্ছল হয় বা একত্র হয়, তাহলে বিশেষ করে ইহুদি যারা আছে তারা কিন্তু খুবই ডাউন হয়ে যাবে এবং তাদের যেন একটা আধিপত্য সেটা কিন্তু শেষ হয়ে যাবে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।